বন্ধুরা, গরম পড়তে না পড়তেই হাত পাটা ভীষণ কালো দেখাচ্ছে। নোংরা ময়লা ডার্ক স্প্যাচ পরে স্কিনটা একেবারে 12টা বেজে গেছে। তারপর ত্বকের মধ্যে রোদে পোড়া ভাব, কালচে দাগছোপ, এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। তাহলে আজকের উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ মাত্র 10 মিনিটে হাত পায়ের নোংরা দাগ, ময়লা, ডার্ক স্প্যাচ, ট্যানকে তুলে স্কিনকে করবে ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল, ঝলমলে। তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখুন। আজকের এই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং ডিট্যানিং প্যাকটা রেডি করার জন্য ফার্স্ট এখানে লাগবে একটা 2 টাকা দামের কফির প্যাকেট। তোমরা যে কোনো দোকানে এটা পেয়ে যাবে। এই কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী ইনগ্রেডিয়েন্টস। কফিতে থাকা ক্যাফাইন ও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে, স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করে, ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লা, কালচে ভাব, ট্যানকে তুলে স্কিনকে ফর্সা, উজ্জ্বল বানায়। নেক্সট এখানে দেখো আমি অ্যাড করেছি 1 চামচ মতন চিনি। চিনিতে থাকা গাইকলিক অ্যাসিড আমাদের ত্বকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা, দাগছোপ, ট্যান, মেচেতা, পিগমেন্টেশনের দাগকে তুলে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে এবং স্কিনকে উজ্জ্বল বানায়। নেক্সট এখানে 1 চামচের মতো নারকেল তেল অ্যাড করতে হবে। নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। নারকেল তেল আমাদের স্কিনকে নারিশমেন্ট করতে সাহায্য করে, স্কিনকে ডিপ হাইড্রেশন প্রোভাইড করে, এজিং প্রসেসকে স্লো ডাউন করে দেয়। একই সঙ্গে ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লাকে নরম করে খুব ভালোভাবে ডিপ ক্লিন করতে হেল্প করে। 3টে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে পাতিলেবুর রস অ্যাড করতে হবে। এটাকে কিন্তু দিতেই হবে, এটাকে স্কিপ করলে চলবে না। পাতিলেবুর রসের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের কালচে ভাব, ট্যান, মেচেদাগ, পিগমেন্টেশন, যে কোনো ডার্ক স্পটকে তুলে স্কিনকে ব্রাইট আর লাইটেন আপ করতে ভীষণভাবে সাহায্য করে। এরপর দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে অ্যাড করতে হবে শ্যাম্পুর প্যাকেট। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো। শ্যাম্পু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। শ্যাম্পু ত্বকের ওপর জমে থাকা জিদ্দি স্পট, নোংরা ময়লা সহজেই নরম করে তুলে দেয় এবং হাত পাকে ডিপ ক্লিন করে ত্বককে উজ্জ্বল বানাতে সাহায্য করে। এরপর এখানে দিতে হবে কোলগেট পেস্ট। হোয়াইট কোলগেট পেস্ট জাস্ট মটর দানার মতন এখানে অ্যাড করে দিতে হবে। আর এই কোলগেট পেস্ট কিন্তু আমাদের স্কিনকে ডিট্যান করতে, ব্লিচ করতে হেল্প করে, রোদে পোড়া দাগছোপ, ট্যান, কালচে ভাব, জিদ্দি স্পটকে ফর্সা, উজ্জ্বল বানায়, তার সাথে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে। নেক্সট এখানে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো। 1 চিমটি মতন হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিতে হবে। হলুদ গুঁড়ো নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বকের রং ধীরে ধীরে ফর্সা, উজ্জ্বল হয়ে ওঠে এবং হলুদে থাকা কারকিউমিন আমাদের ত্বকের প্রদাহ নাশ করতে সাহায্য করে এবং স্কিনকে ডিট্যান করে এবং ট্যানিংটাকে রিমুভ করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। এরপর প্রত্যেকটা উপাদানকে তোমাদের একসাথে খুব ভালো করে মিক্স করে নিলেই একটা স্কিন হোয়াইটনিং ডিট্যানিং প্যাক রেডি হয়ে যাবে, যেটা তোমাদের সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে। মাত্র 10 মিনিটেই তোমাদের ত্বককে 10 গুণ ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে তুলবে। প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ডিট্যানিং প্যাক, যেটা তোমাদের সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে। তবে এটা তোমরা শুধু হাতে, পায়ে, ঘাড়, গলা, হাঁটু, কুনুই, যে জায়গাগুলোতে তোমাদের ডার্ক স্প্যাচ রয়েছে, ট্যান পড়ে গেছে, রোদে পুরো স্কিনটা কালো হয়ে গেছে, সেই জায়গাগুলোতে তোমরা এটা অ্যাপ্লাই করবে। এটা কিন্তু মুখে অ্যাপ্লাই করা যাবে না। আর এটা 10 থেকে 15 মিনিট তোমাদের রেখে দিতে হবে। তোমাদের অনেকটা যদি ডার্ক স্প্যাচ থাকে, ট্যান থাকে, তাহলে তোমরা সেটা 15 থেকে 20 মিনিটও রেখে দিতে পারো, তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তো আমি এটা হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কারণ ইদানিং আমার হাতের মধ্যে একটু ট্যান পড়ে গেছে, কারণ রোদে বেরিয়ে কাজকর্ম সবাইকেই করতে হয়, যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের হাতে পায়ে ট্যান পড়ে যায়, স্কিনটা কালো হয়ে যায়। আর আমরা যারা হাউসওয়াইফ আছি তারা তো ঘরের নানা রকম কাজ করে থাকি, জল ঘাঁটি, বাসন মাজি, কাপড় কাচি, যার ফলে আরও তাড়াতাড়ি আমাদের হাত পাটা নোংরা ময়লা জমতে থাকে এবং স্কিনটা পুরো কালো হয়ে যায়। তাই এটা আমি আজকে হাতে ব্যবহার করে দেখাচ্ছি। হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে তোমরা দুটো হাতে, ঘাড়, গলা, হাঁটুকুনিতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এটা তোমরা কিন্তু আন্ডার আর্মসও ব্যবহার করতে পারো। অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এটা যদি সপ্তাহে একদিন করে ব্যবহার করো, তাহলে তোমাদের ত্বকের মধ্যে যে দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা ময়লাটা রয়েছে, ডার্ক স্প্যাচ রয়েছে, ট্যান পড়ে গেছে, সেটা কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি উজ্জ্বল, ফর্সা হয়ে উঠবে। আর এটা তোমরা কিন্তু রোদে বেরানোর আগে ব্যবহার করবে বা স্নানের আগে ব্যবহার করবে, কারণ এটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে তোমরা রোদে বেরোতে পারবে না, তাহলে স্কিনটা আবার কালো হয়ে যাবে। তাই তোমরা এটা রাত্রিবেলাও ব্যবহার করতে পারো অথবা স্নানের আগে ব্যবহার করবে। ব্যবহার করার পর কিন্তু রোদে বেরোবে না। তো দেখো দুটো হাতে আমার খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার 10 মিনিট পর আমি হাতটা ভালো করে ক্লিন করে তোমাদের দেখাবো। তোমরা নিজেরাই দেখে বলবে আমার হাতের মধ্যে যে হালকা ট্যানটা পড়েছিল, সেই ট্যানটা কিন্তু একেবারেই উঠে গেছে এবং স্কিনটা ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে। যেহেতু আমার হাতে খুব একটা ট্যান নেই, সেই জন্যই আমার হাতটা এতটা ক্লিন দেখাচ্ছে। কিন্তু যাদের হাতে অনেকটা ট্যান রয়েছে, অনেকটা ডার্ক স্প্যাচ রয়েছে, তারা কিন্তু একদিন ব্যবহার করে রেজাল্ট বুঝতে পারবে না। যখন নিয়মিত ব্যবহার করবে তখন কিন্তু
ধীরে ধীরে ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে। তো দেখো আমার কিন্তু দুটো হাতে লাগিয়ে 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার কি করছি, এবার হাতের মধ্যে আমি ভালো করে স্ক্রাব করে নেবো আরও 1 থেকে 2 মিনিট ধরে। আর এই যে লেবুর টুকরোটা আমি রেখে দিয়েছিলাম, এই লেবুর টুকরোটা দিয়ে হাতটাকে ভালো করে স্ক্রাব করে নেবো। এতে কি হবে, এতে আমার হাতটা আরও বেশি ডিপ ক্লিন হয়ে যাবে, ট্যানটা কিন্তু প্রপারভাবে রিমুভ হবে। কারণ লেবুর রস বা লেবুর খোসা দিয়ে যখন তোমরা স্ক্রাব করবে তখন কিন্তু ট্যানটা খুব ভালোভাবে উঠে যাবে, কারণ লেবু আমাদের ত্বকের ট্যানকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। তো খুব ভালো করে দুটো হাতে আলতো হাতে স্ক্রাব করবে, জোরে জোরে রাব করবে না, এতে তোমাদের স্কিনটা আরও ড্যামেজ হয়ে যেতে পারে। তো ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পর তারপর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। ধুয়ে আসার পর তারপর তোমাদের আরও একটা স্টেপ ফলো করতে হবে, তোমাদের একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তোমাদের কাছে যদি থাকে তোমরা সেটা ব্যবহার করবে, যদি না থাকে তাহলে নারকেল তেল, ভেসলিন অথবা নারকেল তেল, অ্যালোভেরা জেলকে একসাথে মিশিয়েও ব্যবহার করতে পারো। আমি দেখো এখানে দুটো হাত ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর ধুয়ে চলে এসেছি। আর দেখো হাতটা আমার কতটা ফর্সা উজ্জ্বল লাগছে। এবার আমি কি করছি, এবার অ্যালোভেরা জেলটা আমার কাছে রয়েছে, তো আমি সেটা হাতের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে মাসাজ করে নিচ্ছি। এতে কি হবে, এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর একটু ড্রাই ফিল হবে তোমাদের। তো সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু এখানে আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি। এতে আমার স্কিনটা ভীষণ হাইড্রেট থাকবে, তার সাথে নরম কোমল হয়ে উঠবে স্কিনটা। তো বুঝতেই পেরেছো এটা কিভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে হবে, রোজ রোজ ব্যবহার করা যাবে না, 1 দিনের বেশিও ব্যবহার করা যাবে না, তোমাদের সপ্তাহে 1 দিন করেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে কিন্তু একদম ভুলো না। আর তার সাথে তোমরা শেয়ার করছো না, প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ এই ধরনের ঘরোয়া ফেস প্যাকগুলো ব্যবহার করেই কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত ট্যানটাকে আমরা রিমুভ করতে পারবো। তার জন্য কিন্তু পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করারও প্রয়োজন পড়বে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।